আজকে গেছি 4টা বাজে গিয়া শুনি ওই নাকি পড়ে গেছে ছাদের থেকে হেরা বলতেছে আপনারা জানতে মানে হেরা ফোনও দেয় নাই আমি ওর নাস্তা দিয়েইতে গেছি পরে শুনছি হেরা কয় না ম্যাডামেরা কয়ই না এখন আপনার মেয়ের কি অবস্থা? ভালো না খুব খারাপ অবস্থা খুব খারাপ ভালো না। আমি ওদের সাথে কথা বলছি যে আপনাদের 3তলা থেকে তাদের ক্যামেরা নাই, 3তলার পর থেকে তাদের ক্যামেরা আছে। তো তাদেরকে বললাম যদি 3তলা থেকে ক্যামেরা আছে আপনাদের হুজুর কয় ঘন্টা কয় মিনিট ক্লাস করে। উনি প্রথম বলছে 30 মিনিট, তারপরে বলছে 40 মিনিট, তারপর 40 মিনিট ক্লাস করার পর কি হয় হয়তো বা 10 মিনিট বা এদিক ওদিক হতে পারে, তারপর তো সে আবার নামবে, যে 3তলায় নামবে 3তলা তাদের কক্ষতে আপনার ক্যামেরা আছে। তো যে হুজুর গেছে ক্লাস করতে, ক্লাস করা শেষে অবশ্যই আসছে। তো আমাদের ভিক্টিমে যাতে যারা ছিল যেহেতু তারা বলছে 20 থেকে 25 জন একসাথে ক্লাস করে, তো একসাথে ক্লাস করলে অবশ্যই তাদের সাথে ছিল। আবার আরেকটা হচ্ছে আপনার যে কোনো ছাত্র একা এক রুমে থাকে না, তাদের সাথে কেউ না কেউ অবশ্যই থাকে, একা কেউ থাকেই না। আর আমাদের ভিক্টিম হচ্ছে আমাদের ভিক্টিমে তো কোনো মানসিক চাপও নাই। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে কোনো টর্চার করা হয় কিনা, বা পড়া হচ্ছে না এই ধরনের কোনো মারা হয় কিনা, বা পারতেছে না বা হবে না এই ধরনের কোনো কিছু করা হয় কিনা। না, এ ধরনের কোনো কিছু করা হয় না। তাহলে তো আমাদের ভিক্টিম তো আপনার 7তলাতে যদি পড়েও ধরলাম তার কথায় যে 7তলাতে পড়ছে তারা কেউ দেখে নাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তারা কোনো কেউ দেখেনি 7তলাতে পড়ছে, আবার পড়ছে তো সাথে সাথে আমাদের গার্জিয়ানকে জানানো হয়নি। সে নাস্তা দিতে গেছে তারপরে সে জানছে, সাথে সাথে তো 5 মিনিটের ভিতরেই তো জানা যায় আপনাদের ভিক্টিম অ্যাক্সিডেন্ট করছে আপনারা আসেন, কিন্তু তারা জানায় নাই। আপনারা কি মাদ্রাসার অব্যবস্থাপনাকে দায়ী করছেন? অব্যবস্থাপনা না, এখানে আমরা 90% বলতে কি 100%ই এখানে ভিক্টিমকে যে কোনোভাবে একটা অকারজ ঘটিয়ে হয়তো বা ছাতিতে ফালাই দেওয়া হয়েছে বা যে কোনো একটা ঘটনা করা হয়েছে। আমরা ডাক্তারের সাথে কথা বলছি, যে ডাক্তার বলতেছে যে আপনার হয়তো বা কিছু দিয়ে আঘাত করা হয়েছে। যদি 7তলাতে পড়ে আপনারা দেখতে পারবেন, লাস্টে দেখতে পারবেন, যদি 7তলাতে কেউ পড়ে তো সে তো মনে করেন 7তলাতে পড়লে তো অবশ্যই কীভাবে পড়বো তো জানেনি। 7তলাতে পড়াটা তো মুখের কথা না, যে 2তলাতে পড়লাম একটা সাইডে যে পড়ে গেলাম। 7তলাতে পড়া মানে যদি সে কোনো রিলির সাথে বা জানলার সাথে বাড়ি খায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা, হাত পা ভেঙে যাওয়ার কথা। আপনারা কোনো কিছু আশঙ্কা করছেন? অবশ্যই আশঙ্কা করছি, অবশ্যই আশঙ্কা করছি। আর দ্বিতীয়টা আপনাদের তদন্তে আসবে, যদি ক্যামেরা ফুটেজ যদি তারা যদি বলে যে আমাদের ক্যামেরা ফুটেজ এই সময় কারেন্ট ছিল না, এগুলো প্রথম প্রুফ। কারণ তারা আগেই বলছে যে মাঝে মধ্যে সমস্যা হয়, তারা ভাবতে পারে যে আমরা জিজ্ঞেস করছি আমরা এগুলো কিছুই জানি না। তো যদি সমস্যা হয় তাহলে তারা আরও ঝামেলায় পড়বে। কারণ আমাদের ভিক্টিম যদি হারায় তার মানে আমাদের না, এটা পুরো বাংলাদেশে। 8 থেকে 9 মাস হয়ে গেছে মেয়ে ভর্তি হয়েছে। আপনাকে 1 মাস হলো 15 দিন হতো তাহলে বুঝে যেত যে মন মানসিকতা তার ম্যাচ হচ্ছে না, আত্মহত্যা পথ নিল। আত্মহত্যা পথ তো এত শিওর হয় নাই, তা আমরা তো সেটাই ভাবতেছি। আর আমরা তো জোরপূর্বকভাবে দেই নেই, আর আমাদেরকেও তো বলে নাই যে না চাচু পড়বো না, না আমু আমরা পড়বো না, আমার ভালো লাগে না। তাহলে আমরা সন্দেহ করছেন? অবশ্যই আমরা সন্দেহ করছি।